নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি কলেজের পরীক্ষার সূচি বদলে গিয়ে পরিণত হয়েছে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। প্রশ্নটা খুব সাধারণ, রাজনৈতিক সমাবেশের জন্য কি শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত পরীক্ষা পিছিয়ে দেওয়া যায়? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন ক্ষোভে দিন কাটাচ্ছে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের শত শত শিক্ষার্থী ও তাদের পরিবার। ২৬ জানুয়ারি এই দিনটি নির্ধারিত ছিল একাদশ শ্রেণীর অর্ধবার্ষিকী ও দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার জন্য, কিন্তু হঠাৎ করেই কলেজ কর্তৃপক্ষ জানায় পরীক্ষা একদিন পিছিয়ে ২৭ জানুয়ারি নেওয়া হবে। কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, নোয়াখালী ৬ আসনের বিএনপি প্রার্থীর উদ্যোগে কলেজ মাঠে আয়োজন করা হয়েছে রাজনৈতিক সমাবেশ, যেখানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অর্থাৎ কলেজের মাঠ রূপ নেয় রাজনৈতিক মঞ্চে, আর শ্রেণীকক্ষের দরজা বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের জন্য। স্থানীয় অভিভাবকদের প্রশ্ন, রাজনীতি কি শিক্ষার ঊর্ধ্বে? অভিভাবকদের প্রশ্ন খুব সরল, রাজনীতি যদি জনগণের জন্য হয়, তাহলে তা জনগণের সন্তানদের শিক্ষা জীবনকে বাধাগ্রস্ত করে কেন? পরীক্ষার দিনই কেন সমাবেশ করতে হবে? হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বীকার করেন যে একটি পরীক্ষা পরিবর্তন করা হয়েছে, কিন্তু কেন পরিবর্তন করা হয়েছে এই প্রশ্নে তিনি নীরব। তবে হিসাব বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক জানান, রাজনৈতিক কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমোদন দিলে পরীক্ষা পেছানো হয়। এখানেই শুরু হয় বড় গড়মিল, কারণ নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসনে স্পষ্ট ভাষায় বলেন, বিএনপির সমাবেশের অনুমোদন বা পরীক্ষা বাতিল সম্পর্কে তিনি কিছুই জানেন না। তাহলে প্রশ্ন দাঁড়ায়, কলেজ প্রাঙ্গণে সমাবেশের অনুমোদন দিল কে? কার নির্দেশে পরীক্ষা স্থগিত হল? কলেজ কর্তৃপক্ষ কি রাজনৈতিক চাপে সিদ্ধান্ত নিয়েছে? এই ৩ প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর মেলেনি। ঘটনার জটিলতা এখানেই শেষ নয়। ২৭ জানুয়ারি সকাল ১০টায় একই মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের সমাবেশের পূর্ব নির্ধারিত শিডিউল ছিল। এনসিপির এক নেতার দাবি, কলেজ কর্তৃপক্ষ এনসিপির সমাবেশের শিডিউল জানত, তবুও ২৬ তারিখের পরীক্ষা ২৭ তারিখে এনে সংকট তৈরি করেছে। এতে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড বিঘ্নিত হয়েছে। হাতিয়ার এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বাংলাদেশের শিক্ষাঙ্গনে রাজনীতির প্রভাবের এক নগ্ন উদাহরণ, যেখানে পরীক্ষার তারিখ বদলায় রাজনৈতিক কর্মসূচির জন্য, প্রশাসনিক দায়বদ্ধতা ঝাপসা হয়ে যায় প্রভাবশালীদের কাছে, আর শিক্ষার্থীরা পরিণত হয় সবচেয়ে দুর্বল পক্ষ। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খোঁজার দায় শুধু শিক্ষার্থীদের নয়, এ দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং প্রশাসনকে নিতে হবে।